আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিতের আগের ভিডিওগুলোতে দিয়েছি তিন পৃষ্ঠার স্থানীয় মান এবং অঙ্কে লেখো। তো আজকে আমি করে দিব হচ্ছে চার পৃষ্ঠার স্থানীয় মানগুলো আজকে আমি করে দিব। তো দেখো চার পৃষ্ঠায় কি আছে। চার পৃষ্ঠায় আছে হচ্ছে দেখো স্থানীয় মান। আগের ভিডিওতে আমি দেখিয়েছি 3 পৃষ্ঠার, এরকমই তুমি লিখবে। তো আমি দেখো এখানে লিখে রেখেছি কিভাবে তুমি লিখবে। এই যে কথায় লিখতে বলছে, এটা দেখো সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো, কথায় লেখো, স্থানীয় মান নির্ণয় করো। 3 পৃষ্ঠার মতোই দেখো 3 পৃষ্ঠার অঙ্ক দেখতে হলে আগের ভিডিও দিয়ে যেতে হবে। এখন দেখো এখানে আমি কমা বসিয়েছি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 8 লক্ষ একক, দশক, শতক, হাজার, 94,312। তাহলে দেখো এখানে 8,94,312 আমি কথায় লিখলাম। এখন দেখো এখানে 2 একক, আমি এগুলো আগে স্কেল করে রেখেছি। তাহলে লিখবে 2 একক সমান কত হবে? 2 এককে 2, তারপরে 1 দশক সমান কত হবে? এই যে 0 আর 1, এই যে একের পরে যে কয়টা সংখ্যা থাকবে ওই কয়টা শূন্য হবে, তারপরে 1 বসবে। তারপরে 3 শতকে কত হবে? দেখো 3-এর পরে কয়টা সংখ্যা? 2টা, এই যে 2টা, 1 2 2টা সংখ্যা, আর 3-এর 3 বসাবো। তারপর হচ্ছে 4, এই যে এখানে হচ্ছে 4, এটা এই বরাবর হবে 4,000 বেশি কাছাকাছি হয়ে গেছে। 4-এর পরে 1 2 3, তাহলে 1 2 3, পরে 4-এর 4। তারপরে দেখো 9 কত হবে? একক, দশক, শতক, হাজার, অযুত। 9 অযুত আর হাজার মিলে কি হয়? হাজার হয়। তাহলে 1 2 3 4, 1 2 3 4, আর হচ্ছে 9-এর 9। তাহলে এই যে এই দুইটা মিলে কি হবে? এই যে এই দুইটা মিলে এখানে লিখবো আমি কত লিখবো? একক, দশক, শতক, হাজার, 94,000। এখানে লিখবো 94,000। তারপরে যেটা আরেকটু নিচে লেখা দরকার ছিল, 8,000-এর পরে কত হবে? এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 8 লক্ষ সমান কত হবে? তাহলে দেখো 1 2 3 4 5, 1 2 3 4, এই যে 5টা শূন্য দিব, দিয়ে তারপরে আমি 8 লিখব। তো 8-এর পরে আমি 5টা শূন্য কেন বসালাম? কারণ 8-এর পরে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা শূন্য। তারপরে দেখো এটাও দেখো, এটাও আমি এই যে সংখ্যাটা লিখে নিয়েছি, পরে আমি কমা ব্যবহার করি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। কত হলো? 3 লক্ষ। তারপরে একক, দশক, শতক, হাজার, 60,000। কত হলো? 518। তাহলে এখানে আমি কথায় লিখে নিয়েছি। এবার আমি লিখবো 8 একক। 8 এককে কত হয়? 8। তারপরে 1 দশকে কত হবে? একের পর একটা ঘর, এই যে 1। তারপর হচ্ছে এই যে 5 শতক। 5 শতকে কত হবে? এই যে 5-এর পরে কয়টা সংখ্যা? 1 2, 2টা সংখ্যা, আর 5-এ 5। তারপরে দেখো 0,000। 0,000-এ কত হবে? 1 2 3, 1 2 3, তারপর হচ্ছে আরেকটা 0। তারপরে একক, দশক, শতক, হাজার, তারপর হচ্ছে 6 একক, দশক, শতক, হাজার, অযুত। 6 অযুতে কত হবে? 1 2 3 4, 1 2 3 4, তারপরে 6 লিখবো। তারপরে হচ্ছে 3 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 3 লক্ষ। এখন দেখো এখানে কিন্তু আমি এই যে এটুকু আমার লিখতে হবে। কি লিখতে হবে? এটা লিখতে হবে হচ্ছে এই যে একক, দশক, শতক, হাজার, 60,000। এখানে আমি কি লিখবো? 60,000। আর এখানে হচ্ছে 3 লক্ষ। তাহলে 1 2 3 4 5, 5টা, এই যে দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, আর হচ্ছে 3-এর 3 লিখবো। তো এইভাবে আমরা এটা করব।
দেখো তারপরে হচ্ছে তারপরেরটা আমি দেখো লিখেছি, এটা আমি কমা নিজে বসিয়ে নিয়েছি। এই যে দেখো এখান থেকে কিন্তু আমি লিখেছি, কমা বসিয়ে নিয়েছি। একক, দশক, শতক, হাজার, হাজারের পরে কমা, অযুত, লক্ষ, লক্ষের পরে কমা। তাহলে কত হবে? 7 লক্ষ। 7 লক্ষ হাজারের পরে কত আছে? 30। 30,084। এই যে 4 10 8 10 4 84। তারপরে এবার দেখো এই যে 4 একক, 4 একক সমান কত হবে? 4। তারপরে 8 দশক, 8 দশক সমান কত হবে? 0 আর হচ্ছে 8। তারপরে 0 শতক, এই যে 0 শতক সমান কত হবে? একক, দশক, এই যে শতক। শূন্য এখানে শুধু শূন্য দিলেও হবে, কিন্তু কিন্তু আমি বোঝার সুবিধার্থে 3টা শূন্য, যত সংখ্যা আছে তত। তারপরে 0 হাজার, 0 এখানে 0 হাজার, 0 হাজারে দেখো 0 শতক, 0 শতকে তাহলে 3টা শূন্য, এখানে একটা শূন্য দিলেও হবে কিন্তু। তারপরে 0 হাজার, 0 হাজারে তাহলে কত হবে? এই যে 1 2 3, 3টা শূন্য আর একটা শূন্য দিয়ে দেবে। তারপরে 3 একক, দশক, শতক, হাজার, অযুত, 3 অযুত, 3 অযুত। 3 অযুতে দেখো কয়টা শূন্য? 1 2 3 4, 1 2 3 4, তারপরে এখানে 3 বসাবে। তারপর দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে কয়টা? 1 2 3 4 5, 7। এখন দেখো আবার এখান থেকে 7 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 7 লক্ষ। এখন দেখো এখানে কিন্তু এই যে 7 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 7। এইখানে আমরা কি করব? এই যে এই 0 আর 3, দেখো এই 0 আর 3-এ আমরা কত লিখবো? এই যে একক, দশক, শতক, হাজার, 30,000। এখানে আমরা লিখব 30,000। দেখো আবার এখানে আমরা কি লিখব? 30,000। এই যে এখানে কিন্তু 3 আর 0 অযুত আর হাজার মিলে কি হবে? হাজার। এজন্য আমরা এখানে 30,000 লিখবো। এখানে আমরা এরকম চিহ্ন দিয়ে 30,000 লিখবো। তারপরে এখানে 7 লক্ষ, তাহলে 7 দিয়ে তারপর কয়টা সংখ্যা? 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা শূন্য দিব। এবার দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, কত? 24 লক্ষ। 24 লক্ষ একক, দশক, শতক, হাজার, 63,758। 24 লক্ষ 63,758। এখন দেখো এখানে এটা আমি কথায় লিখলাম, লিখে এখন এই যে 8, এই যে 8 একক, 8 একক সমান 8। তারপরে 5 দশক, 5 দশক সমান কত? একক, দশক, 5 দশক সমান এই যে 50। তারপরে হচ্ছে 7 শতক, 7 শতক, তাহলে একক, দশক, শতক, এই যে দেখো শতক কত হবে? এখানে 7 7 শতক। তারপরে 3,000, 3,000 এখানে তাহলে কত হবে? এই যে 3-এর পরে 1 2 3, 3টা শূন্য, 1 2 3, তারপর হচ্ছে 3। তারপরে 6 অযুত, অযুত, তাহলে এখানে এই যে 1 2 3 4, 1 2 3 4, 4টা শূন্য আর এখানে 6। তাহলে এই যে এটা আমরা কি লিখবো? এই দুইটা মিলিয়ে কত হবে? 63,000। কত হবে? কিভাবে বুঝবো? একক, দশক, শতক, হাজার, অযুত, হাজার আর অযুত মিলে কি হয়? হাজার হয়। এজন্য এখানে আমরা কি লিখবো? 63,000। 2 লক্ষ, 4 লক্ষ। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 2 3 4 5, 1 2 3 4, 5টা শূন্য দিব আর এখানে 4 লিখব। তারপরে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 2 নিযুত, 2 নিযুত। তাহলে দেখো 1 2 3 4 5 6, 1 2
3 4 5 6, তারপরে এখানে কত 2। তাহলে এখন দেখো লক্ষ আর নিযুত মিলে কি হয়? লক্ষ হয়। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ আর নিযুত মিলে কি হবে? লক্ষ। তাহলে এই দুইটাও আমরা লিখবো কিন্তু। এই যে এখানে কি লিখবো? 24 লক্ষ। এখন আমরা কি লিখবো? এই যে 24 লক্ষ। দেখো এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। হাজার, অযুত আর হাজার মিলে কি হবে? হাজার হবে। এজন্য এই যে হাজার আর অযুত দুইটা একসাথে করে আমরা এইখান থেকে কিন্তু লিখবো। এখানে 63, এইখান থেকে 3 63, 63,000। আবার এখানে হচ্ছে 24 লক্ষ। দেখো তাহলে 2 নিযুত আর লক্ষ মিলে কি হয়? লক্ষ। নিযুত আর লক্ষ মিলে কি হয়? লক্ষ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইখানে আরেকটা কথা আছে। এখানে হচ্ছে আমাদের দেখো এখানে একটা ইম্পর্টেন্ট আছে আমাদের। এই যে এটা দেখো 1 লক্ষ অর্থ 10 অযুত। তাহলে 10 অযুতে কত লক্ষ? 1 লক্ষ। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। 10 অযুতে কত? 1 লক্ষ, বা 1 লক্ষ সমান কত? 10 অযুত। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এবং প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।